জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনে। ২১টি হল সংসদে ৩১৫টি পদের বিপরীতে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর ৬৪টি পদ শূন্য থাকবে। এর মধ্যে কোরাম পূর্ণ না হওয়ায় অকার্যকর থাকতে পারে ১৩ নম্বর ছাত্রী হল সংসদ। এই বিমুখতা বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সবাই। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। ৩৩ বছর পর জাকসু নির্বাচনে ডামাডোল বাজছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পাশাপাশি ২১টি আবাসিক হলেও অনুষ্ঠিত হবে নির্বাচন। এসব হল সংসদে মোট পদ রয়েছে ৩১৫টি। এর মধ্যে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা, আর ৬৪টি পদে কেউ মনোনয়ন তুলেননি। জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্রদের ১১টি আবাসিক হলে ১৫টি করে মোট ১৬৫টি পদ আছে। এই ১৬৫ পদের মধ্যে ৮টিতে কোনো প্রার্থী নেই এবং ৬১ পদে একক প্রার্থী রয়েছে। মেয়েদের হলগুলোর চিত্র আরও করুন। ১০টি আবাসিক হলের সংসদের ১৫০ পদের মধ্যে ৫৬টিতে কোনো প্রার্থী নেই, আর ৬৯টি পদে একজন করে প্রার্থী রয়েছেন। শিক্ষার্থীরা ভাবছেন এই যে জাকসুতে আসলেও তারা এক কোন দলের মধ্যে পড়ে যাবেন, রাজনৈতিক অপরাজনীতির শিকার হবেন। এজন্য তারা হল সংসদে তারা আগ্রহ দেখাচ্ছে না। আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি যে জাকসু হবে কি হবে না। এই জিনিসটা যদি কন্টিনিউ চলমান থাকতো তাহলে ছেলে মেয়েদের মধ্যে জাকসু নিয়ে একটা ভাবনা চিন্তা থাকতো। আশেপাশে মেয়েদের যে সিকিউরিটি বলেন বা অন্য নিরাপত্তাজনিত যেসব কারণ আছে, ওইসব কারণেও মেয়েদের আগ্রহ একটু কম দেখা যায়। আর লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে শিক্ষার্থী সংসদের এই নির্বাচন বিমুখতার প্রভাব বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে পড়তে পারে বলে শঙ্কা প্রার্থীদের। আমরা আসলে মনে করি যে এই যে রাজনৈতিক সচেতনতা কমে যাওয়া কিংবা রাজনীতি আগ্রহ কমে যাওয়া, সেটা সামনের দিনে রাজনৈতিক বাংলাদেশের রাজনীতির জন্য আসলে অনেক বেশি ক্ষতিকারক এবং বাংলাদেশের রাজনীতি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। আমার বান্ধবীরা, আমার জুনিয়রেরা, তাদের মধ্যে অনেক নেতৃত্বের গুণাবলী আছে। তারা জাকসু এই প্ল্যাটফর্মটাতে এসেও অনেক সার্ভ করতে পারতো শিক্ষার্থীদেরকে। সেক্ষেত্রে এই যে তারা হেনস্থার শিকার হচ্ছে বা তারা পিছিয়ে পড়ছে, সেক্ষেত্রে রাজনীতিতেও সংকট দেখা দিবে এবং এটার জন্য সেফ স্পেস তৈরি করা হচ্ছে না নারীদের জন্য। এদিকে ১৩ নম্বর ছাত্রী হলে ৪টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী হয়েছেন। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী সংসদের মিটিংয়ের জন্য কোরাম পূর্ণ করতে হলে ৭ জন সদস্য প্রয়োজন। সেক্ষেত্রে এখানে ৪ জন নির্বাচিত প্রতিনিধি এবং ২ জন শিক্ষক প্রতিনিধি মিলেও কোরাম পূর্ণ হবে না। ফলে অকার্যকর থাকার আশঙ্কা রয়েছে ১৩ নম্বর ছাত্রী হল সংসদ। যেখানে কোনো প্রকার প্রার্থীর ল্যাকিংস আছে, সেটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসুর প্রেসিডেন্ট স্যারের নির্দেশনায় আমরা কাজ করব পরবর্তীতে। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম জাকসু নির্বাচন। এর মোট ভোটার ১১,৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬,১০২, ছাত্রী ৫,৮১৭ জন। শরীফ আজাদ প্রীতম, ৭১।